الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الجن হে ঈমানদারেরা ও মুমিন মুসলমান আমার গোলাম তোমরা বাঁচো নিজেকে বাঁচাও ইজতানিবু বাঁচো বাঁচো এই বাঁচো শব্দটা কোনো আলেমের নয় কোনো মাওলানা নয় কোনো মুফতির নয় কোনো নবীর নয় কোনো ফেরেশতার নয় যে এখানে আপনি সন্দেহ করবেন এটা স্বয়ং আল্লাহ বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-জান্নি বেশ কিছু ধারণা অনুমান গুমান থেকে তুমি নিজেকে বাঁচাও ইন্না বা'দাদ-জান্নি ইসমুন এমন কিছু ধারণা আছে যেগুলো হলো কাবিরা গুনাহ ধারণা তোমাকে কাবিরা গুনাহে ভরে দেবে এই ধারণা করা অনুমান করা গুমান করা জান করাটাই হলো কাবিরা গুনাহ ধারণা এমন একটা জিনিস বন্ধুরে ও মা আমার বোন আমার যখনই আপনি কোনো অনুমান করবেন ধারণা করবেন এই ধারণা কেউ পেয়ে গেল তার মানে গোডাউনের চাবি পেয়ে গেল ওর দ্বারা জীব এত চলবে ওর জীব এত গুনাহ করবে ওর জবান এত গুনাহ করবে ওর গুনাহকে রোখার আর ক্ষমতা হবে না ও তখন গুনার ময়দানে নেমে যাবে আর যদি ধারণাটাই না করে
ধারণাটাই যদি হাতে না নেয়, ওই চিন্তাটাই যদি মাথায় না আসে, ওর দ্বারা ওই গীবত নামে জিভের কোনাটা হবে না। আল্লাহ বলছেন ইন্না বাদাদ জান্নি ইসমুন, এমন কিছু ধারণা রয়েছে তোমাকে কাবিরা গুনহাতে ডুবিয়ে দেবে। ধারণা করো না, ওইটাতে মাথাটাকে সরাও। জি, একজন সাহাবী রাসূলের কাছে আসলেন আর গেলেন, পরপর 3 দিন যখন আসলেন আর গেলেন, আল্লাহ রাসূল বলছে দেখো জান্নাতি গেছে, জান্নাতি দেখবে তোমরা, ওই দেখো জান্নাতি চলে গেল। সম্ভব হযরত আলী লোকটাকে জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি এমন কি নেকির কাজ করো, 3 দিন ওর ঘরে যে কাটেছে, নফল নাই, তাহাজ্জুদ নাই। আজীব ব্যাপার, আল্লাহ রসুল জান্নাতি বলছে, এমন কোন গভীর আমল নাই। লোকটাকে জড়িয়ে ধরে বলছে, ভাই তোমার কি এমন আমল আছে আল্লাহ রসুল বলেছেন যে তুমি জান্নাতি? উনি বললেন, আমি কারো প্রতি বদ ধারণা করি না, সবারই প্রতি আমার দিল উদার। ধারণা কত নোংরা জিনিস। ধারণা হচ্ছে গীবতের চাবিকাঠি। যার মাথা ধারণা কাজ করবে, বাস ও ঢুকে গেল গোডাউনে লুট করতে। শবে কদরের রাত, শবে কদরের রাত মানে চাঁদনি নয়, আঁধার রাত। রমজান মাসে শবে কদর চাঁদের শেষ দিকই হয়, মানে আঁধার রাত। বিশ্ব নবী এতেকাফ নিয়েছেন মসজিদে নববীতে। বেগম সাফিয়া উম্মুল মুমিনিন আম্মা জান সাফিয়া রসুলের বিবি এসেছেন রসুলের সঙ্গে মোলাকাত করতে। মসজিদে কথা বলতে 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 কালাম করতে করতে একটু সময় বেশি হয়ে গেছে। আঁধার রাত, মহিলা মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বাড়ি ঢুকবেন না, আর আমিও একা যেতে ভয় লাগছে, আমাকে কেমন কেমন লাগে। নবীজি গো, আপনি কি আমাকে একটু বাড়ির কাছাকাছি আগিয়ে দেবেন? বিশ্বনবী বললেন, চলো সাফিয়া, তোমাকে একটু কাছাকাছি বাড়ির আগিয়ে দিয়ে আসি। এইরকম আঁধার রাত্রিতে ব্যক্তিটা যাচ্ছেন কে? আখিরি পয়গম্বর। সঙ্গে যাচ্ছেন কে? না একজন মহিলা আবৃত করা, সে তো আর বেপর্দা নয়, রাতেও হলে চাদর আবৃত করা আছে। তাহলে সঙ্গে যাচ্ছেন কে? উম্মুল মুমিনিন আম্মা জান সাফিয়া। বিশ্বনবী হাঁটছেন ধরেন পূর্ব মুখে, ওই দিক থেকে 2 জন সাহাবী নবীজিকে রাস্তায় ক্রস করে নিলেন আঁধারে, এইভাবে চলে গেলেন। বিশ্বনবী বললেন, সাফিয়া রে তুমি দাঁড়াও, আমি ওদের সঙ্গে একটু কথা বলে নি। বিশ্বনবী ওদের 2 জনকে ডেকে বলছে, আল্লাহর গোলাম শোনো। কাছে এলো, নবীজি বললেন, এ আল্লাহর গোলাম, ওই যে মহিলাটা আমার সঙ্গে হাঁটছে, ওটা হলো আমার বিবি সাফিয়া। লোক দুটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমান এনেছি আপনার ব্যাপারে আমাদের দিল সাফ, মন সাফ, ঈমান সাফ, আপনি হক নবী, তবে কেন এমন কথা বলছেন? নবীজি উত্তরে বলছেন, আল্লাহর গোলাম, তুমি ভালো, আমি ভালো, আমার বিবি ভালো। আল্লাহর গোলাম, তোমরা ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, কিন্তু শয়তান ভালো নয়। তোমরা দেখেছো রাত্রিতে নবীজি যাচ্ছেন সঙ্গে একটা মেয়ে, আর এই মক্কার মাটিতে একটা গোষ্ঠী রয়েছে, তারা প্রতিদিন খালি নীল নকশা করছে আমার বিরুদ্ধে, কেমন করে অপমান করবে। এরা যদি অপপ্রচার শুরু করে দেয়, নবী মুহাম্মদ মহিলাকে নিয়ে রাতে কারবার করে, তখন তোমাদের মনে হতেও পারে যে আমিও একদিন রাতে ওকে দেখেছি, ঈমানটা
হারিয়ে যাবে। শয়তান যেন এই ধারণাটা তোমাদের ভিতরে না ঢুকতে দেয়, এর জন্য আমি ক্লিয়ার করে দিলাম ওটা আমার বেগম সাফিয়া। অতএব ধারণা কত নোংরা, ধারণা কত খারাপ। ইন্না বাদাদান্নি ইসমুন, সমস্ত ধারণা কাবিরা গুনাহ তা নয়, কিছু ধারণা আছে কাবিরা গুনাহ। ওই ধরনের ধারণাগুলো কাবিরা গুনাহ। কিন্তু এখানে যদি কাউকে স্টেজে ডেকে বলি, ভাই লোক কতগুলি হবে, এমনি করে দেখে বলছে ১,৫০০ হবে, এটা ওর ধারণা, এটাতে গুনাহ নাই, এটাতে গুনাহ নাই। জি, এই মোবাইলটা দেখতে দিব না, রাত কটাই হলো, ১১টা হবে, এই যে একটা ধারণা করছে। এই খাসিটা কতটা হতে পারে, ৪০ কেজি হবে। এই ধারণাগুলো গুনাহ নয়, কিন্তু মানুষের ব্যাপারে গুনাহর ধারণা করাটা কাবিরা গুনাহ। জি, জালসাটা শেষ হলো রাত ২টোতে। মন দিয়ে মনোযোগ, রাত ২টোয় শেষ হলো। আমি আছি, এলাকার আমার মহব্বতের দুজন মানুষ আছে, আমাকে গিয়ে ওই মোড়ে, এবার আমি চলে যাব গ্রামে, গাড়িতে চাপতেছি তো ওরা দাঁড়িয়ে আছে, তো রাত ২টো। আর ইলামি থেকে একটা মোটর সাইকেল করে আমাদের পাশ দিয়ে পেরিয়ে গেল। যে ছেলেটা গাড়ি চালাইছে ওর বয়স কত, ৩০-৩২ হবে। পেছনে একটা মেয়ে বসে আছে, তো ওকে ধরে আছে এমনি করে জড়িয়ে, বয়স কত হবে, ২০-২২ হবে। হট করে আমরা ৩ মৌলবি বন্ধু দাঁড়িয়ে আছি, একজন বলছে যুগ জামানা খারাপ হয়ে গেল রে। তাই তো, এত রাতে ইয়ং বেটি ছেলের বেটা ছেলে রে কোথা গেল রে। শুরু হয়ে গেল চোপা চলতে, চলছে তো চলছে সিলাই মেশিনের মতো, খিচির 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 খিচির। ৩জনাতে ১.৫ ঘন্টা গল্প করে নিলাম, ১.৫ ঘন্টা গল্প করে নিলাম। গল্প ছাড়তে মন যেছে না, যে এত রসের গল্প জমেছে। বন্ধুরা আমার, এরপরে সকালে ইলামি মাদ্রাসায় আমরা দাঁড়িয়ে আছি, ওই ৩জন। এমন সময় একটা ৮০ বছরের বৃদ্ধ একটা মুরগাকে বেঁধে নিয়ে ২ কেজি চাল ব্যাগে নিয়ে ভোরবেলায় কাঁপতে কাঁপতে মাদ্রাসায় এসে হাজির হলো। হেড মাওলানা দাঁড়িয়ে আছেন, আমরাও আছি, রাতে গীবত করেছি। বৃদ্ধটা বলছে, মাওলানা চালটা আর মুরগাটা সাদকা করে দিলাম মাদ্রাসায়, একটু দোয়া করে দেন। গত রাত্রিতে আমার মেয়েটা, যে মেয়েটা আমার বিয়ে 3rd ইয়ার্সে পড়ে, ওই মেয়েটি জালসা শুনতে এসেছিল। যখনই সে বাড়ি ফিরেছে রাত্রি 1:45টার সময়, সম্ভব 2টা থেকে 1:45 হবে, গলিতে হাঁটছিল, বিষাক্তক সাপে তাকে কেটে ফেলেছে, মেয়েটাকে জর্জরিত করে ফেলেছে। ওই রাত্রিতেই ওর ভাই পাকুর হসপিটালে জবাব দিয়েছে, হিরণপুর নিয়ে চলে গেছে বাইকে করে। তাকে সঙ্গে গামছা দিয়ে বেঁধে সে ভাইয়ের গলা ধরে হিরণপুর মাদ্রাসাতে আছে হসপিটালে। তবে সকালকার খবর, আপাতত মেয়েটার হুঁশ ফিরেছে। ডাক্তার বলেছে 3 দিন ছাড়া সাপে কাটার রোগী ছাড়া যাবে না। আমি তাই মুরগাটা দিছি, দোয়া করবেন যেন মেয়েটি আমার সুস্থ বাড়ি আসে। লে বল, সেলাই মেশিন চালাইলি রাতে, এবার কি করবি বল? কিসের ধারণা তোরা করেছিলি 2 ভাই বোনে তারা বেরিয়ে গেছে একটা বিপদ নিয়ে, আর আজকে তোরা চোপা চালাইছিস। আল্লাহ বলছে, গুনাহ করছে এটাও জানিস না, নেকি করছে এটাও জানিস না, জান্নাত তোর হাতেও নাই, জাহান্নাম তোর হাতেও নাই, তবে কেন এত চোপার জোর তোর বল? জীব কি কন্ট্রোল করতে পারিস না? ওরা যদি গুনাহ করে তো আমার গোলাম, তারা আমার ব্যাপারে সচেতন আছে। ওরা যদি নেকিও করে তো আমার গোলাম, বিধায় তাদের ব্যাপারে তোদের ধারণা করার দরকার নাই।
কোন রকমে ভালো যদি ধারণা করিস, কিন্তু একজনের মেয়েকে নিয়ে একজন চলে গেল, তাতেও তো উল্টা হয়ে গেল। তুই ধারণা করলি ভালো, ছেলের মেয়েটা ছিল নোংরা। অতএব ইন্না বাদাদান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো তোমাকে কাবিরা গুনাতে ঢুকিয়ে দেবে। অতএব কোন মানুষের ব্যাপারে কোন রকম ধারণা করো না, অনুমান করতে যেও না। ওয়ালা তাজাসসু, তাজাসসুসি করিও না, জাসুসি করিও না। তবে কেন হলো, তবে কেন বললি, তবে কেন করলি, এই ধরনের জাসুসি করিও না। জাসুস যারা হয়, মানুষের খুঁচিয়ে খুঁচিয়ে যারা ভুল ত্রুটি বের করে, এদের কঠিন সাজা হচ্ছে কিয়ামতের ময়দানে। আল্লাহ তার গুনাহকে খিচড়ে খিচড়ে বের করবে। আর আল্লাহ যদি গুনাহ বের করতে শুরু করে, পৃথিবীর একজনও জান্নাতে যাবে না। বিশ্বনবী বলছেন, উম্মতেরে, আমার রব কিয়ামতের মাঠে হিসাব নিতে গিয়ে যদি একবার বলে দেয় কেন, কিউ লিমা, কেন করলি এই কাজটা বল, তো সঙ্গে সঙ্গে তুমি জেনে নিও তোমার ঠিকানা জাহান্নাম। পৃথিবীর যত কেন আছে এটা টপকে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর কেনটাকে কেউ তোমরা টপকাতে পারবে না। আজকের জালসাতে মনিরামপুর আমি এলাম না, ডায়েরিতে লেখা আছে সব ঠিক, মন গেল না, এলাম না। সকালবেলায় কমিটির লোক বলছে এলেন না কেন জি, কিংবা বিআই বাড়ি এসছি পাশের গায়ে জালসাতে মনিরামপুর কমিটি, এলেন না কেন, আমাদেরকে অপমান করলেন। সিধা করে মিথ্যা কথা বলে দিলাম যে আমার বড় ভাই মারা গেছে। কি করলি ভিতরে, সুধা করে মিথ্যা কথা বলে দিলাম। তো পৃথিবীর মানুষকে ডানে বামে মিথ্যা সত্য উল্টা পাল্টি ঝুঁঠা বলে টপকে দিয়ে পার হয়ে যাবো, আর মুখকে সেলাই করে দেবো, ও আর আমাকে দুবার ধরতে পারবে না, যা হবে পরকালে দেখে নিব। কিন্তু আল্লাহকে পারা যাবে? আল্লাহ যদি বলে তুই মন না বলে এলি না কেন, বলে আমার বিয়াই মারা গেছে। বিয়াই তো তোর বেঁচে আছে রে, বাড়ি খাজি রে, মিথ্যা কথা বললি তুই। আল্লাহকে খবর আছে কিনা? খবর আছে। তো আল্লাহ বলছেন, ইন্না বাদাদান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান ওয়ালা ইয়াগতাব, খবরদার কেউ কারো পেছনে কথা বলবে না, গীবত করবে না। মাপ চেয়ে লিছি হাতগুলোর পাগুলো ধরে। আমার জীবনে 24টা বছর আপনাদের এলাকায় কেটেছে, 24টা বছর এলাকার চিন্তা আমি বাকি নাই। মনিরামপুর, ইলামি, নাওদার লোক, সুবহান আল্লাহ, রাস্তায় পেরোতে গেলে হুঁশিয়ার হয়ে পেতে হবে, খালি কুটকার এইরকম লোক বহুত আছে। খালি চায়ের দোকানে বসে বসে কুট 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 করে চালাচ্ছে কাজ, ওর চোপা বন্ধ নাই। আল্লাহ বলছে হুঁশিয়ার হও। লাভ বড্ডা হচ্ছে না, লস হচ্ছে। আমি একটা উদাহরণ দিই, কি জানে, সবজির হাট পাকুড়ে, তো একজনা 2 বস্তা আলু নিয়েছে, ভাঙা একটা ওর ভ্যানে চাপিয়ে ঠেলতে ঠেলতে যে ফুটা হয়ে টপ টপ করে পড়ছে আলু, আলু পড়ছে। পিছে একজন সাইকেলে যেছে, ও পিক পিক করে হাসছে আর বলছে খুব হাসছে। কিন্তু ওর সাইকেলের পেছনে ছিল 20 কেজি সরিষা, খেয়াল নেই। যারা আলু পড়েছে, খানিক পর রহস্যপুরের লোক বলছে ওই গাড়ি থামাতে, পিছে দেখ 2 বস্তাটা 1.5 বস্তা হয়েছে। আরে যা গেল, নসিব খারাপ। তাড়াতাড়ি গামছা নিয়ে বের হলো, আলু পোড়াতে পারবে কিনা, আলু পাবে কিনা, সরষেওয়ালা কটা পোড়াবে। যারা গীবত করে তাদের অবস্থাটা এরকম, তাদের অবস্থা এরকম। সে নিজের গুনাহকে সামাল দিতে পারবে না, পরের গুনাহ দেখে খালি। 2টা চোখে 25,000 কট আছে। এই যে এটা কট বলে,
এটা কট বলে, এই যে এটা কট, এই কট তার একটা চোখে 25,000 আর একটা চোখে 25,000, 50,000 কেবেল দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখান। সুবহানাল্লাহ। কত হাজার কেবেল আছে? যদি একটা কেবেল ছিঁড়ে যায়, দুটো বলিনি, ভুল করে একটা কেবেল ছিঁড়ে গেলি ও খালাকে ফুফু দেখবে, ওর চোখের আর লাইন ঠিক থাকবে না। ওকে 18 লিখতে বললে 65 লিখে বসে থাকবে ও, কারণ চোখ আর ব্যালেন্স নেবে না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় শুকরিয়া। তা আল্লাহ বলছে 25,000 কেবেল দিয়ে নূর মোহাম্মদকে বলছে তুই 53 বছর সারা পৃথিবী দেখলি, আর 53 বছরে 53 লক্ষ লোককে দেখলি, কিন্তু তুই কত বড় হতভাগা, নিজেকে একবারও দেখিস। ই খারাপ, ও খারাপ, ও খারাপ, ও চোর, ও রান্ডি, ও বেশ্যা। তুই একবার নিজেকে প্ল্যাটফর্মে চাপা। এক্ষুনি যদি আল্লাহ তোর এই চোপার গোলাটা এসে ধরে দে, কোন জায়গায় দিবে, 1 নম্বরে না 2 নম্বরে, তুই নিজেটাকে আগে দেয়। পৃথিবীকে হিসাব করতে খুব ভালো লাগে। তাই আল্লাহ বলছেন আইয়াহব্বু আহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান আউহিব্বু, তোমরা কি মহব্বত করো, ভালোবাসো তুমি মৃত ব্যক্তির, মৃত ভাইয়ের মাংস খাবে? ওয়ালা, তোমরা কি খাবে রহমান আখিহি মাইতান ফাকারহিতুমুহ, সেটাকে তোমরা ঘৃণা করবে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করা, তওবা করা, তোমাদের রব তওবা কবুল করনে ওয়ালা। জীব বড় খতরনাক। এবার একটা দর্শন বলবো 1 মিনিটে, বেশি সময় লিব না। উঠছেন কেন গো? আপনাদের আরো একটা বক্তা আছে, উঠিয়ে না, তাহলে সে কি পাবে? আমারই তো চাটনিতে জুটছে না, সে কি পাবে? এই বেশি বক্তা নেওয়াটা ভুল। বাংলাদেশে 3 দিন আগে জালসা করে আসলাম ঢাকা থেকে, তো ওখানে একটাই জিনিস ভালো লাগে, 10টাই জালসা শেষ, বাস একটা বক্তা বাইরে নেবে, এলাকার একটা দেশের বড় বড় হার্ডলি ইস্তেমা হলে, সম্মেলন হলে 2-3টে বক্তা, তারপরে 15 মিনিট 10 মিনিট করে সময় মেন বক্তাকে 1 ঘন্টা দিল, বাস। তো একটু ধৈর্য ধরেন, আরো 2টি আয়াত আপনাদের সামনে পড়েছি, এই আয়াতগুলোকে শেষ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। ওই দিকে আবার ভিক্ষা করতে ঢুকেছে, ওকে চুপ করে বাড়ি পাঠিয়ে দে, যারে মা যা ওই মেলাতে যা, যা, আমারই পেটে জুটে না তো তুই আর কি নিবি? তোর থেকে বড় ভিখারি আমি, যা। আমার নাম নবাব, কিছুরি নাই অভাব, প্রতিদিন ভিক্ষা করি, সেটা আমার স্বভাব, তুই যা, ওই মেলাতে যা, এখানে দাঁড়াবি না, যা হইতে মেলাতে যা, তোর খালু আছে ওখানে 2000 টাকা দিবে, যা। এইটুকু বয়সে থালা ধরতে শুরু করে। এই দেশে এত শিল্প আছে, খেটে খালে খেটে। আমি একটু বদমাশ আছি না বলেন? চাওয়ালারা খুঁজছে কখন একা পাবে, মার্ডার করে দেবে। চাওয়ালার বাদামওয়ালা খালি খুঁজছে, হ্যাঁসা পাজিয়ে নিয়েছে, যখন কোথায় একা পাবো। আর আমিও খুঁজছি, হ্যাঁসা লাগবে না, দাঁতে করে ছিঁড়ে শেষ করে দেবো। এখানে একটা উদাহরণ দিব, ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? জোরে বলেন, বিরক্ত লাগছে? লাগবে কেন, বকছি তো আমি। ইলামি থেকে আমার গাড়িটা আসছে, আমার লয়, ধরেন বাইরে কলকাতা লয়, বারাসাত কিংবা মেদিনীপুরের কোনো গাড়ি, বা পাটনা, বহুত দূরের গাড়ি, রাঁচির গাড়ি, ইলামি গেছিল কোনো কাজে, এদিকে বেরিয়ে আসছে। আর আপনাদের মোড়টাই একটা ছেলে টেনে টেনে করে সাইকেল নিয়ে গাড়িতে লেগে গেছে, হালকা লেগেছে গো,
হালকা, ইয়ার গায়ে মাংস নাই, দু চোখে দেখতে পাই না নজরালি, গায়ের গন্ধে পাশে বসা যায় না তোড়ালি, আর সারা জীবন মিথ্যা কথা বলে, তারই নাম হচ্ছে সিদ্দিক। গাঁকে জ্বালিয়ে রেখেছে আব্দুল সালাম। এই আজীব ব্যাপার। নাপাক মেয়েটার নাম তহুরা খাতুন, আর যার গায়ে মাংস নাই তারই নাম হচ্ছে হিম্মত আলী। আর ওই সাইকেলে লেগেছে তো হিম্মত আলী সাইকেলই লেগেছে। ওকে টোটাল ওজন করলে 22 কেজি হবে। হার কটা আছে, চোপার জোর কত। কেন কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। ড্রাইভারটা একটা শিক্ষিত ছেলে, কোম্পানির গাড়ি চালায়, এম কম ছেলে, এমএসসি ছেলে, গরিবের ছেলে বলি কোম্পানির গাড়ি চালাচ্ছে। বিশাল বড় এক কোম্পানির প্রজেক্ট এখানে এসেছিল কোনো কাজে, বাস ওকে কলার ধরে নামিয়ে হিম্মত আলী মারছে 22 কেজি ওজন নিয়ে, দাঁত মাত ভেঙে। কি করবে বিদেশি, কুত্তার মতো মার খেয়ে নিল। আর এত জোর কথা বলছে, জিভ দেখতে পাস না মুখ ঘামে দেবো, স্পিডে গাড়ি চালাচ্ছিস। হিন্দিতে বাংলাতে উল্টা পাল্টি করে চালাচ্ছে, কিন্তু আসলে ছিল কোম্পানির গাড়ি। পাকুড়ে গিয়ে একটা কোর্ট থেকে কেস ঠুকে দিলে 13.5 লাখের, যে আমাকে মেরেছে এই ছেলে। এই ছবি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা গাড়িতে, হিম্মত আলী মেরেছে আমাকে। 13 লাখ টাকা লুট হয়েছে, দিলে কেস ঠুকে। রাত 12টায় পুলিশ এসে হাজির। ও আপনার নাকে তেল দিয়ে ঘুমাইছে বীর হুনুর মতো আর কি। আমার মতো মাস্তান কে আছে, ঘুমেও 2-4টা লাত মারছে লেপে আর কি। আর যা মাস্তানি করেছে। পুলিশ এসে বলছে হিম্মত আলী, বলে क्या करना है, বলো ওঠ, क्या करना है पता चलेगा। কলারে ধরে থাপ্পড় মেরে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। থানাতে গিয়ে দেখছে ডিএম, ডিসি, এসডিও, পার্টির 2জন নেতা, এসপি, থানার বড়বাবু, ওর মাঝে ওকে বসিয়েছে। কারণ কোম্পানি রাঁচি থেকে 4খানা কেস মেরেছে, ওর গাড়িতে হাত দিয়েছো বাবা। এবার কোম্পানি সবকে জড়ো করে দিয়েছে। হিম্মত আলী তখন থরথর করে কাঁপছে। এখানে চিল্লাই ছিল 3000 ভোল্টের মাইকের মতো। এবার থানার বড়বাবু জিজ্ঞেস করছে মাল্লি কেন রে, এসপি বলছে জোরে বল না হবে, বল জোরে বল, জোরসে বল। এসপি যখন জোরে চেঁচে, এমন কেন করছিস, জিভ কন্ট্রোল কেন এখন, যেহেতু আদালতে আছো তুমি, তোমার ডানে বামে সিবিআই, এসপি, সাংবাদিক হাজির হয়ে গেছে, এর জন্য তোমার জবান কন্ট্রোল হয়ে গেছে। সকালে তুমি আওয়ারা ছিলে, তুমি ভেবেছিলে কেউ নাই, এর জন্য বড় গলার ফাঁড় দেখিয়ে একটা শিক্ষিত ছেলেকে তুমি মেরেছো। এবার পাছায় পার পাড়িয়ে বাঁশ ঢুকবে, শুধু তোর ঢুকবে না, তোর বাবার ঢুকবে, তোর বংশ গোষ্ঠীকে ঢুকিয়ে ছাড়বে। এবার হিম্মত আলী হয়ে গেছে হেরে যাওয়া হালি, আর কথা বলে না। আমার আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলো, যখনই তুমি জবানটা খুলবে তার আগে তুমি ইনসাফ করো। আদালতে কথা বলার আগে ইনসাফ করে কথা বলবে। তোমার জবানটা রেখেছি কোথায়, তোমার জিভটাকে বগলের ফাঁকে রাখিনি, তোমার জিভটাকে পেটে রাখিনি, তোমার জিভটাকে পাছাতে রাখিনি, আমি তোমার জিভটাকে রেখেছি ব্রেন নামে সুপ্রিম কোর্টের নিচে। তোমার ব্রেনটা হলো বডির সুপ্রিম কোর্ট, তার নিচে আছে জিভ। দুই দিকে 2টি সিআইডি রয়েছে কান, 2টো সিবিআই রয়েছে চোখ, আর কাস্টম অফিসার নাক, এবং তোমার দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টিটা হচ্ছে তোমার এসপি। এতগুলো ভেতরে
12টা সৈন্য তোমার জিভের পাশে 36টা সৈন্য দাঁড়িয়ে আছে। এই 36টা সৈন্যর মাঝে নরম জিভটাকে রেখেছি। জীবনে যতদিন তুমি কথা বলবে ইনসাফের সঙ্গে বলবে, তোমার কান, তোমার নাক, তোমার চোখ, তোমার দাঁত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এরা সিআইডি সিবিআই হয়ে আছে। আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে ইনসাফের সঙ্গে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, আত্মীয় বলে তুমি ওটাকে কাছে টেনে দোষটাকে মাফ করে দেবে। আর বাইরের ছেলেটাকে তুমি দোষী করবে, এই রকম জবানকে ব্যবহার করিও না। তোমার জবানটা ইনসাফের কথা বলবে। ওয়ালাউ কানা দা কুরবা যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি রব তোমাদের জন্য ওসিয়ত করে দিলাম, তোমরা যদি স্মরণ করো তোমাদেরই কাজে লাগবে। কিছু লোক আছে জিভকে বেকন্ট্রোল চালায় গো। ওর জিভ চললে মনে হবে মেশিন চলছে। বাদ 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 বাদ। চায়ের দোকানে কিছু লোক আছে ফালতু বকে, ফালতু বকে না? সুবহানাল্লাহ। ছোটখাটো সেন্টার ধরে না, আমেরিকা, জাপান, থাইল্যান্ড, হল্যান্ড, নাইজেরিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, বড় বড় সেন্টার ধরে, আর ওর ঘরে ভাতের চাল নাই, খবর নেই। পাকিস্তানের সেন্টার ধরছে এখান থেকে চায়ের দোকানে বসে বসে, আর ঘরে ভাতের চাল নাই, বউ ঝাঁটালে দাঁড়িয়ে আছে, ওর হুঁশি নেই। যাদের গায়ে শক্তি কম হয়, যারা কর্মা হয় না কুড়িয়া হয়, তাদের চোপার জোর বেশি। জি, আল্লাহ বলছে হুঁশিয়ার হয়ে যাও। এরপর আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। একটা মানুষ যেদিন থেকে কথা বলতে শুরু করে, আর যেদিন আজরাইল এসে ওর মুখে চাবি মারে, মানে কথা যেদিন ওর শেষ হয়ে যায়, টোটাল কয় রকম কথা বলে, কয় কিসিমের কথা বলে। আরেকবার বলছি, একটা মানুষ যেদিন থেকে আল্লাহ ওর মুখ ফুটিয়ে দিল, মা আব্বা বলতে শিখলো, ওই দিন থেকে আর যেদিন আজরাইল ওর মুখে তালা মেরে দেয় ওই দিন পর্যন্ত কয় কিসিমের কথা বলে, কয় রকমের কথা বলে? 4 গুনেলেন। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেছেন, কালিমাতিন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন কালিমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। ভালো কথা পৃথিবীতে যতদিন আপনি বলবেন, কাউলুন মারিফুন কাসাদাকাতুন, ভালো কথা হচ্ছে সাদকা। একটা একটা কথা বলবেন, সালাম আলাইকুম,
ভাইয়া কেমন আছেন, আপনি কেমন আছেন, ভাইয়া যাচ্ছেন কোথায়, ভালো কথা বলেন। ভালো বেনামাজিকে বলেন, ভাইয়া তুমি নামাজ ধরো, তুমি বিড়ি ছাড়ো, তুমি রোজা ধরো, তুমি মদ ছাড়ো, খবরদার লুচ্চাগিরি করিও না, বনেরে পর্দার মধ্যে ঢুকে যাও। যত ভালো কথা বলবেন প্রত্যেকটি ভালো কথা সাদকার নেকি আছে, কিন্তু যেগুলো খারাপ কথা বলবেন এগুলো আবার গুনহা আছে। প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় কথা কেমন, এখনই কমিটি বলছে যাও ওকে নিয়ে এসো, এই বক্তাটাকে পৌঁছিয়ে দাও, ওই বক্তাটাকে নিয়ে এসো, খাবার নিয়ে এসো, তুমি মার্কেটে যাও, ও ভলেন্টিয়ার, যেমন উনি বলেন ভলেন্টিয়ার তোমরা কাজ করো, এটা প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথা বললেও নেকি আছে, প্রয়োজনীয় কথার মধ্যেও নেকি আছে। আর একটা হলো অপ্রয়োজনীয় কথা, কোনো প্রয়োজন নাই, খামখায় ব্যাদ 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 বকে যাচ্ছে। এই অপ্রয়োজনীয় কথাটা কত কঠিন বন্ধুরে, এটা কত বড় বাজে অভ্যাস। অপ্রয়োজনীয় কথা বলনেওয়ালারা কোনোদিন জান্নাতে যাবে না। বলে এত বড় কথা বলছেন জান্নাতে যাবে না? বলে হ্যাঁ। আমাকে এই দর্শন তথ্যটা 2 মিনিট বলতে দেন, 2 মিনিট। কত তথ্য ঢুকে আছে দেখেন এর ভিতরে। একটু আগে আমি বলেছি পৃথিবীর সেরা অস্ত্র হচ্ছে মুখের জিভ। জান্নাতে যেতে দেবে না। জি, আপনারা বলেন, এখন যদি সবাইকে একটা করে কাগজ কলম দেওয়া হয় আর বলা হয় যে ফলটা আপনি ভালোবাসেন ওই নামটা 1 নম্বরে দেন, তো যাকে আম ভালো লাগে সে আম দিবে, আমাকে আম ভালো লাগে। কেউ বলবে না আমাকে মুসম্বি ভালো লাগে, ও 1 নম্বরে মুসম্বি দেবে। তো এখানে যতগুলো লোক আছে সবাই যদি লিখতে লাগে তো সবারই কি 1 নম্বরে আম আসবে? যার যেটা ভালো লাগে, চয়েস। চয়েস বলে এটাকে, পছন্দ, চোনা করা, চয়েস ইংরেজিতে বলে। তো যতগুলো মানুষের চয়েস আছে সব থেকে আল্লাহর চয়েসটা ভালো হবে না খারাপ হবে? কথা বলে না, ভালো হবে। আল্লাহর চয়েসের কাছে কারো চয়েস লাগবে? এখন যদি আপনাদেরকে বলি, এতদিন তো জালসা শুনে আসছেন মৌলানাদের মুখে, তো বলেন তো জান্নাতের কোনটা ভালো? একজন বলবে জান্নাতের পাখি ভুনাটা ভালো, কেউ বলবে মধুটা ভালো, কেউ বলবে জান্নাতের সারাবান তহুরা আছে ভালো, কেউ বলবে হুর ভালো, কেউ বলবে গাছের আঙ্গুর ভালো। যাকে যেটা ভালো লাগে বলবে। জান্নাতটা বানিয়েছেন কে? কথা বলে না। ঝগড়া লাগলে এরকম চুপ থাকেন, ঝগড়া তখন যদি বলা হয় চুপ করেন চুপ করেন চুপ, চুপ করেন, চুপ করাই দিয়ে 20 মিনিট লাগবে। কি বলছিস তুই বল, 20 মিনিট লাগবে না? এগুলো আমার ছোট। তো আল্লাহর চয়েসটা দামি। তো জান্নাতে আল্লাহর চয়েস দেখেন কি। সূরা গাসিয়া থেকে বলছি, 6টা নিয়ামতের কথা আল্লাহ ওখানে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া, ওয়া আকওয়াবুম মাওদুয়া, ওয়া নামারিকু মাসফুফা, ওয়া জারাবিয়্যু মাবসুসা। কয়টা বললেন আল্লাহ? যারা বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া, ওয়া আকওয়াবুম মাওদুআ, ওয়া নামারিকু মাসফুফা, ওয়া জারাবিয়্যু মাবসুসা। আল্লাহ 6টা নিয়ামতের কথা বলেছেন, তার মধ্যে 1 নম্বরে এনেছেন সিরিয়াল নাম্বার 1। প্রথমেই আল্লাহ বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া।